হ্যালো গুড পিপুল। সো আমি এখন আছি মাফুসির আরিনার সামনে, দ্য গ্রেট বিকিনি বিচ এরিয়াতে। তো বিকিনি বিচের পাশে এখানে একটা ছোট্ট একটা বিচের মতো আছে, যেটা লাগলো মনে করি যথেষ্ট সুন্দর। সন্ধ্যার এই সময়টাতে দারুণ লাগছে, বরাবরের মতোই একেবারে পরিষ্কার পানি। এই পরিষ্কার পানি দেখার জন্যই তো আসা এত দূরে। সেই সাথে আরও রয়েছে এই হ্যাপেনিং এলাকা। এটা হচ্ছে সেই এরিনা বিচ রিসর্ট এবং হ্যাপেনিং এলাকা। এখানে আজকে একটা বার্থডে পার্টি আছে, আমাদেরকে একজন দাওয়াতও দিয়েছে এখানে আসার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত আসতে পারি কি না। বাট এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে সময়টা পাস করতে বেশ ভালো লাগছে। আমরা একটু আগে প্যারাসেইলিং করেছিলাম, তখন উপরে যখন ছিলাম এই জায়গাটা দেখেছিলাম বিকিনি বিচের ঠিক একটু পাশে। সেই জন্য মনে হলো যে একটু ঘুরে যাই জায়গাটা। সুন্দর পানি। আর এই দিক থেকে আমি যদি আরেকটু সামনে যাই, সাদা বালু, বরাবরের মতো সেই সাদা বালু। এইটা হচ্ছে বিকিনি বিচ। মাফুসির এই একটা জায়গাতেই আসলে বিকিনি বিচ রয়েছে, যদিও বিভিন্ন জায়গাতে দেখলাম সবখানেই সবাই বিকিনি বা আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াচ্ছে। এখন আর সেরকম নাই, কিন্তু এখন এটাই একমাত্র স্বীকৃত বিকিনি বিচ। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার পর জায়গাটা কেমন হয় সেটাও আবার একটা দেখার মতো। আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে। সো এইটা খাচ্ছি, আর আমি আর আমার ফ্রেন্ড আর আপা দুলাভাই সবাই মিলে জায়গাটা উপভোগ করছি। ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা হচ্ছে যে বিদেশের মতো এখানে কেউ কাউরে অত ওভাবে দেখে না। বাংলাদেশে যেমন কক্সবাজারে বা অন্য কোথাও আমি যদি যাই এরকম করে ঘুরে বেড়াই, তাহলে তো হাঁ করে সবাই তাকিয়ে থাকবেন এবং কত কথা হবে। কিন্তু মালদ্বীপ একটা মুসলিম দেশেও এ ধরনের কোনো সমস্যা এখানটাতে নেই। এইটা এই বিচটার আরেকটা দিক। পানিগুলো দেখেন যথেষ্ট সুন্দর, পরিষ্কার ঝকঝকে, এবং এখানকার বেশিরভাগ ট্যুরিস্টই সাদা চামড়া। আমি আরেকটু সামনে যাই। সেফটি সিকিউরিটির কোনো সমস্যা নেই। অদ্ভুত একটা সুন্দর জায়গা। মানুষ যে এত পয়সা খরচ করে মালদ্বীপসে আসে এবং প্রতিটা পয়সা আসলে উসুল হয়ে যায় এসব সুন্দর সুন্দর লোকেশন দেখে দেখে। ওকে, আর এবারের আমার ট্যুরটা প্রাচুর্য হলিডেজের পলাশ ভাই এর মাধ্যমে করা। পলাশ ভাইকে যথেষ্ট আমি প্যারা দিয়েছি ট্যুরটাকে খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে করার। সেজন্য পলাশ ভাইকে ধন্যবাদ যে এরকম একটা সুন্দর জায়গায় আমাকে হোটেল একটু মোটামুটি কম খরচে করে দেওয়ার জন্য। যদিও আমাদের পড়েছে পার নাইট 14,000 টাকা করে। ওকে, দেখা হবে, টাটা।